আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে দিলেন, ও বান্দারা শোনো শোনো, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজকে কায়েম করো। 2 নাম্বার হলো যারা রুকু করে তাদের সাথে রুকু করো। আল্লাহর নবী সাহাবী যখন মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে যায়, একটা সাহাবী না সব থেকে পিছনে মসজিদের মধ্যে আসে আর সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা লক্ষ্য করে নবীজির কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীটা মসজিদে সবার পিছনে আসে আর সবার আগে বের হয়ে চলে যায়। হযরত আবু বকর ওমর 2-3 দিন জিনিসটা খেয়াল করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে শুনেছি মুনাফিকদের মসজিদ খুব খারাপ জায়গা আর বাজার হলো ভালো জায়গা, তাহলে নবীজি মসজিদ থেকে ওই সাহাবী নামাজ পড়ে তাড়াতাড়ি বের হয়ে যায় কেন? নবীজি বললেন, সাহাবী শোনো, আন্দাজে কোনো মন্তব্য করা ভালো না, চলো আমরা গিয়ে দেখি ওই সাহাবীটার কি হয়েছে। নবীজি 4 জন সাহাবীকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে গিয়ে সালাম দিলেন। প্রথম সালাম দিয়েছেন, দ্বিতীয়বার সালাম দিয়েছেন, তৃতীয়বার যখন সালাম দিয়েছেন, আব্দুল্লাহ আনসারী কাঁপতে কাঁপতে ঘরের ভিতর থেকে বাইর হয়ে চলে আসছে। নবীজি বলল, আব্দুল্লাহ আনসারী শোনো, তুমি জানো আমি নবী যদি একবার কারো উপর রাগান্বিত হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিবে না। এতবার ডাকতে হলো কেন? আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা পোশাক আছে, যেই পোশাকটা ছাড়া নামাজ পড়ার মতো আর কোনো পোশাক নাই। নবীজি, আমি ফরজ নামাজ শেষ করে তাড়াতাড়ি বের হয়ে আসি, এই জন্য আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমি নামাজ পড়ে বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে আমি পোশাকটা খুলে আমার স্ত্রীকে দেই, তারপরে ওই পোশাকটার পরে আমার স্ত্রী নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে শুনেছি লা তাদখুলুল জান্নাতা জাসাদুন কুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে যাবে না। নবীজি, আমি চিন্তা করলাম নিজে বাঁচলেও হবে না, আহালকেও বাঁচাতে হবে। নবীজি, আমি এর জন্য তাড়াতাড়ি করে নামাজ শেষ করে ওই পোশাকটা আমার স্ত্রীকে দিয়েছি। নবীজি এবার কেঁদে ফেললেন, সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা শোনো, তোমরা কি মনে করেছিলে আর আব্দুল্লাহ আনসারীর অবস্থা কেমন হয়েছে? নবীজি বললেন, আব্দুল্লাহ আনসারী, ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। আব্দুল্লাহ আনসারীকে নবীজি বললেন, ও আনসারী, তুমি এত নিষ্ঠুর কেন? নবীজি খেয়াল করে দেখলেন উঠানের মধ্যে একটা বাচ্চা বাঁধা আছে। নবীজি বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি এত নিষ্ঠুর কেন? উঠানের মধ্যে ওই বাচ্চাকে চেন দিয়ে রশি দিয়ে বেঁধে রাখেছো কেন? আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট বাচ্চা, ওই যে দেখছেন একটা খেজুরের গাছ, ওই গাছটা বাঁকা হয়ে আমার বাড়িতে আসছে। ওই গাছটা হলো একটা ইহুদির। গাছটা কার? একটা ইহুদির।
আমার সন্তান ছোট মানুষ, ওই খেজুর গাছের খেজুর যদি ওই গাছ আরাকে না বলে খেয়ে ফেলে তাহলে হারাম হয়ে যাবে। নবীজি আপনার মুখে শুনেছি হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই পোশাকটা নিয়ে খাদ্যর সন্ধানে চলে যাই। আমার ছেলে ছোট্ট মানুষ, না বলে খেজুর খেয়ে ফেলবে। এই জন্য আমার সন্তানকে হারাম থেকে বাঁচিয়ে রাখার জন্য যতক্ষণ বাড়িতে না আসি আমার সন্তানকে রশি দিয়ে বেঁধে রাখি। নবীজির কাছে সাহাবী ছিলেন, ওই গাছটা একটা ইহুদি। নবীজি বললেন, ও ইহুদি ভাই, তুমি এই গাছটা ওই বাচ্চার নামে করে দাও। ইহুদি বললেন, আমার এই গাছটা ওই বাচ্চার নামে দিব কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, তুমি ওই ইহুদিকে অফার দাও যে যদি ওই খেজুর গাছটা ওই বাচ্চার নামে করে দেয়, বিনিময় আমি জান্নাতের ভিতরে ওই ইহুদিকে আমি একটা বৃক্ষ দান করব, জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ দান করব। ইহুদি বললেন, আমি ওই বাচ্চাকে দিতে পারবো না, আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। জোরে বলি না আউযুবিল্লাহ। নবীজি চলে আসলেন। সাহাবী ইহুদিকে বললেন, ইহুদি ভাই, তুমি যদি এই গাছটা ওই বাচ্চার নামে করে দাও, তুমি জানো মক্কা নগরীতে আমার অনেক বড় বড় খেজুরের বাগান আছে অনেকগুলো। ইহুদি ভাই, তুমি যদি ওই একটা খেজুর গাছ ওই বাচ্চার নামে করে দাও, বিনিময় আমার যে খেজুরের বাগান আছে সব থেকে বড় বাগান আমি তোমার নামে দিয়ে দেব। আমার যতগুলো খেজুরের বাগান আছে ওই একটা খেজুর গাছের বিনিময় আমি তোমাকে, আমার বড় একটা আসোয়া নামক খেজুরের বাগান আছে, ওই আসোয়া নামের খেজুরের বাগানটা আমি তোমার নামে করে দেব। বিনিময় তুমি ওই একটা খেজুর গাছ ওই বাচ্চার নামে লিখে দাও। ইহুদি লোভে পড়ে গেলেন, একটা খেজুর গাছের বিনিময় এত বড় খেজুরের বাগান পাবো। নবীজি দিয়ে দিলেন। সাহাবী নবীজির কাছে চলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদির কাছ থেকে ওই খেজুর গাছটা নিয়ে আসছি। নবীজি বললেন, ও সাহাবী, আমি ইহুদিকে এত বড় কথা বললাম, ওই খেজুর গাছটা যদি ওই বাচ্চার নামে করে দেয়, বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বাচ্চার নামে ওই ইহুদিকে জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ দান করবে। ইহুদি তো আমার অফার শোনে নাই, কথা শোনে নাই। সাহাবী, তুমি কেমন করে ওই খেজুর গাছটা নিয়ে আসলে? আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও জানেন মক্কা নগরীতে আমার অনেক বড় বড় খেজুরের বাগান আছে। আমার যে সব থেকে বড় খেজুরের বাগান ওই আসোয়া নামক খেজুরের বাগানটাকে দিয়ে আমি ওই বাচ্চার নামে ওই খেজুর গাছটা নিয়ে এসেছি।